সো গাইস এত কষ্ট করে আমি উঠছিলাম গ্র্যান্ড মাস্টার না না চাপা একটু বেশি হয়ে যাইতেছে হিরোইকে ওই জায়গা থেকে গেরিনা কাকা আমার লাথি মেরে নামাই দিছে প্ল্যাটিনামে। এইটা কোনো কথা? হ্যাঁ, আগের বার তো আমি অনেক বড় ভাইকে হাত পাও ধরে আমি হিরোই করছি, এইবার কেমনে উঠবো? আরে মিয়া কোনো ব্যাপারই না, এই যে ম্যাচ স্টার্ট দিয়ে দিছে, এখন দেখো আমি কেমনে উড়া দূরে এনিমি মাইরা হিরোই করতে যাই। আসলে গাইস আমরা হইছি প্রো প্লেয়ার, আমাদের কাছে হিরোই কি ওটা কোনো ব্যাপারই না। ওই প্রথম যে কথাগুলো কইছি ওটা তো আমি একটু মস্কারি করে কইছি, ঠিক আছে? তোমাকে আমি যে সময় গেম খেলা শুরু করছি ওই সময় কয়েকটা কাহিনী কই। ওই সময় আসলে আমি একটা বিয়ার ম্যাচ স্টার্ট দিলে কমসে কম তো 50টা এনিমি আমি একাই মারতাম। আসলে ওই সময়কার এনিমি গুলো কিরকম থাকতো জানো? মনে করো এই সামনেই খাড়াই থাকতো। আরে এখনকার গাইস এই 2025 সালে আইয়ে কি একটা অবস্থা, এনিমি এই সামনে খাড়ায় না, কুলাল মাইরে এই পর্যন্ত মাইরে যায় ভাই, আমি কি করবো? তো গাইস আমার কাহিনীটা আর লম্বা করলাম না, কাহিনীটা যদি লম্বা করি তাহলে কিন্তু তোমাকে অনেকগুলো টাইম নষ্ট হইব। এত টাইম নষ্ট হওয়ার কিন্তু কোনো কাম নাই বাপু। এর থেকে ভালো আমি ছোট একটা ইন্ট্রোর মাধ্যমে ভিডিওটা শুরু করতে আসি, তোমরা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখো। ভাগেন দা, এবার ঠিক আছে। নামাজ বাদ দিও না বন্ধু, কারণ এপারের থেকে ওপারের জীবন অনেক সুন্দর। সো গাইস আমি কিন্তু ল্যান্ডিং করছি বিমা শক্তির টাওয়ারের গোড়ায়। আর এই টাওয়ারের গোড়ায় যে এই টোকেন বক্স একটা আছে, এই বক্সটা থেকে আমি যে গান পাই আমি ওই গান দিয়ে পুরো ম্যাচ খেলি। যেহেতু আজকেও কিন্তু খেলবো না, কারণ এনে এক্সিমেন্ট পাইছি, এক্সিমেন্ট দিয়ে আমি আবার খেলতে পারি না। তো এখন তোমরা আবার আমার এইটা কইতেই পারো যে আরে তাহলে তুমি কোন লেয়ার প্রো প্লেয়ার? প্রো প্লেয়ার তো সব গান দিয়েই খেলতে পারে। আমি ভাই কোনো প্রো প্লেয়ার না, আমি হচ্ছি একটা বট নিম্ন। যাই হোক গাইস তোমরা ওটি বাদ দাও মিয়া, ও অত দিকে কান দেয় সবাই। তোমরা চোখ দিয়ে আমার খেলা দেখো, আমি এখন এনিমিরে মারবো এই চার্জ বুস্টার গান দিয়া। ওই যে দেখো সামনে এনিমি, ওরে আমি দেখো কেমনে জাতা দিয়ে মারি। ও সরি, প্রো প্লেয়াররা তো জাতা দিয়ে মারে না, ওরা মারে অনটে গেছে গা, কোনো সমস্যা নেই। ওইদিকে এনিমি নামছেই না, আরো এনিমি আছে, ওকে সবটিরে আমি একাই মারমু। এই উপরে খারে করে রে সম্মান, আমার সম্মান সব গেল, একটা ওয়ানটেপ লাগলো না রে। সম্মান গেছে মানে এই যে এইটার আমি মানটা মেরে আরে বড়ি বড়ি, আরে ভাই ও আমার হিলের 12টা বাজাই দিয়েছে। এমন একটা মেডি করে এই জায়গাতে পলাইতে হইব, আর নাহলে যে কোনো সময় এনিমি আমার মাইরে যেতে পারে। এমনিও আমার একটু ডর ডর লাগতেছে এখন, পিছন দেয় না কোনো আবার মাইরে দেয়, কিন্তু করে তো আমি মার মুখ এই মাত্র আর দিয়ে আমার মেরে দিছে ভাই, এটা কোনো কথা? তোমরা কিন্তু এটা ভালো করে জানো যে সোলোতে নামলে একবার মরে গেলে রিভাইভ পাওয়া যায়। এই সমস্যাটাই আমার কাছে মানে সুবিধাটাই আমার কাছে অনেক ভালো লাগে। তো গাইস আমি কিন্তু আবারও ল্যান্ডিং করে লাইছি বিমা শক্তিতে। এই জায়গায় একটা এনিমি আমার উপরে পুরোপুরি রাশ দিয়ে লাইছে। পরে জিএ-10 আমি একটা রেটও লাগাইছি, কিন্তু কো ওরিয়ন মাইরে আমার থেকে বাচ্চা গেছে। আমার কাছে আর গুলোয়ালও নাই, মেডিকেটও নাই। আমি এখন কি করবো এই জায়গা থেকে? ও গুলোয়াল একটা মারছে, কোনো সমস্যা নাই, কিন্তু মেডিকেট নাই আমার কাছে, জিরো মেডকেট। একটা মেডিকেট থাকলে কিন্তু আমি আর ইজিলি মাইরে দিতে পারতাম। এই যে আরে একটা আসলে অনেকদিন ধরে খেলি না, তো হেলে আমার মেশিনে জং ধরে, মানে মেশিনে আঙ্গুল ব্যথা। আর যাই হোক ওই জায়গায় এনিমি বেশি নামে বিমা শক্তিতে, হেলে কিন্তু আমি নামে গেছি ক্লক টাওয়ারে। আসলে ক্লক টাওয়ারে এমন আমি মেলা দিন হয়েছে খেলি না, তবুও খেলি, দেখি এনিমি নামছে নাকি কোনো জায়গায়। এই যে উপরে কিরে এই জায়গায় অনেকগুলো গান থাকে, এই হুকুম হুকুম হুকুম, ও ভাই ম্যাক্সিমাম আর কোথায় প্রো প্লেয়ার দেখতো মিয়া, প্রো প্লেয়ার। এখন আবার তোমরা কইতে পারো যে আমি এনিমিটারে হুতাশে মাইরা দিছি। আরে এগুলা কিছুই না, হুতাশে আমি এনিমি মারি না, কারণ একে আমার কাছে আইলে অন টেপ তো লাগবই। যাই হোক একে দিয়ে অন টেপ মারছি, এর লেগে আবার আমার হ্যাকার ট্যাকার কর কোনো মানেই হয় না। চলো এখন আমরা ক্লক টাওয়ার থেকে ওদিকে যাইগা। ও আচ্ছা, আমার ভিডিও তো আবার ম্যাক্স7, এই ম্যাক্স7 গানটা পাল্টাই দেবো, আর নাহলে তোমরা আবার আমার বট কইতে পারো। এই যে M10 পেয়ে গেছি, M10 চলা হইলো প্রো প্লেয়াররা, ম্যাক্স7 চলা হইছে বট, যারা একেবারে নিম্নমানের বট হেতে হইলে ম্যাক্স7 চলায়। আর আমি তো হইছি প্রো প্লেয়ার, এর লেগে আমি লয়ে লইছি M10। আসলে আমি M10 দিয়ে শর্ট দিলেও এই একের মতন মাথাই লাগে। তোমরা তো দেখছো একটু আগে, দেখছো আমি একে দিয়ে কি অন টেপ মারছি, ওইরকম আমি M10 দিয়ে ওয়ান টেপ মারি। M10 এর শর্ট দিলে আমার সামনে একটা দুইটা স্কোর থাকলেও আমি সবটিতে মাইরে লাই। যেহেতু আমি সোলো খেলতেছি, এখন একটারে টোকামু আর মারমু। এখন এনিমি টোকাই পাইতাছি না, চিন্তা ভাবনা করতেছি একটা হিটলিস্ট, না হিটলিস্ট করা যাবো না, সেদিনকার হিটলিস্টের প্লেয়ারটা কি মার দিছিল আমারে। এই তোমরা ওদিকে কান দিও না, তোমরা এই দেখো এনিমি পাই গেছি, ওরে কি অন টেপ মারি দেখো। এ ভাই ও হুকুম ধরছো, ও সম্ভবত প্রো প্লেয়ার না হলেও এই হুকুম মাইঙ্গে মার দিবি লাগে টন। আরে ভাই বডি শটও লাগতে চায় না, কি অন টেপ লাগবে? আরে ভাই আরে বিজন দিয়ে আমার যাতে আছে, কোনো সমস্যা নেই, আমার কাছে M10 আছে, ওইটা মিস ফায়ার গেছে। এখন মেডিটা করার পর এই যে একটা মনে করো স্কাইলার মাইরে আমি এখন একটা শর্ট দিই মারে পুরো মাথায়। কিরে ভাই মাথায় লাগে না, আরেকটা শট। আরে ভাই বোম মারে পোলাটা, এই ভাই লাগ আরে মানুষ। আরে গাইস তোমরা যদি এখন মান সম্মানের দিকে না চাই, একটু আমার দিকে চাও, তাহলে কিন্তু একটা কথা খুব ভালো করে শুনতে পারো যে গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর কমেন্টে জানাবা যে ভিডিওটা কিরকম হয়েছে। ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য।